সেই রাতটা ছিল নিঃশব্দ। আকাশে তারাগুলো শান্তভাবে ঝলমল করছে, আর ছোট্ট এক ছেলে মাটির ঘরে শুয়ে অদ্ভুত এক স্বপ্ন দেখে জেগে উঠল। তার বুক ধুকধুক করছে। স্বপ্নটা সাধারণ ছিল না। সে দেখেছে আকাশের 11টি নক্ষত্র, সূর্য আর চাঁদ সবাই যেন তার সামনে নত হয়ে আছে। ঘুম ভাঙার পরও দৃশ্যটা চোখে লেগে রইল। শিশুটি উঠে বসে বাবার দিকে তাকালো। মনে হলো এই স্বপ্ন তাকে কাউকে বলতেই হবে। সে দৌড়ে গেল তার বাবার কাছে। বাবা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম, একজন নবী যার চোখে ছিল অভিজ্ঞতার গভীরতা আর অন্তরে আল্লাহর নূর। ছেলে নরম কণ্ঠে স্বপ্নের কথা বলল। ইয়াকুব আলাইহিসসালাম চুপচাপ শুনলেন। মুখে কোনো বিস্ময় ফুটে উঠল না, কিন্তু অন্তরে তিনি বুঝে গেলেন এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি ছেলেকে বুকে টেনে নিলেন, ভালোবাসায় ভরা কণ্ঠে বললেন, এই স্বপ্ন তোমার ভাইদের বলো না, তারা বুঝবে না, বরং শয়তান তাদের অন্তরে হিংসা ঢুকিয়ে দেবে। ছেলেটি তখনও জানত না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলো শুরু হতে চলেছে। ইউসুফ আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তার চেহারায় ছিল পবিত্র সৌন্দর্য, আচরণে নম্রতা, কথাবার্তায় সততা। ইয়াকুব আলাইহিসসালামের চোখ অনিচ্ছাকৃতভাবেই ছেলের দিকে বেশি যেত। এই অতিরিক্ত ভালোবাসাই ভাইদের অন্তরে আগুন জ্বালিয়ে দিল। তারা ভাবতে লাগল, আমরা এতজন হয়েও কেন একজন আমাদের সবার চেয়ে বেশি প্রিয়? হিংসা ধীরে ধীরে রূপ নিল ভয়ঙ্কর পরিকল্পনায়। একদিন তারা বাবার কাছে এসে বলল, ইউসুফকে আমাদের সঙ্গে খেলতে যেতে দিন। ইয়াকুব আলাইহিসসালামের অন্তর কেঁপে উঠল। তবু আল্লাহর উপর ভরসা করে তিনি অনুমতি দিলেন। মাঠে পৌঁছনোর পর ভাইদের মুখ বদলে গেল। কোনো সতর্কতা ছাড়াই তারা ছোট ভাইটিকে ধরে টেনে নিয়ে গেল কূপের ধারে। ইউসুফ ভয়ে কাঁপছিল, চোখে জল। মুহূর্তের মধ্যেই তাকে কূপে ফেলে দেওয়া হলো। অন্ধকার চারপাশে, ওপরে আকাশটুকুও দেখা যায় না। সে একা। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার হৃদয়ে সান্ত্বনা পাঠালেন, তুমি ভয় পেও না, একদিন এদের সামনেই তুমি এই ঘটনার কথা তুলে ধরবে। কূপের অন্ধকারে দাঁড়িয়ে এক শিশু আল্লাহর উপর ভরসা করতে শিখল। ভাইরা বাড়ি ফিরে এলো মিথ্যা কান্না নিয়ে। তারা একটি জামা আনলো যার সঙ্গে মিথ্যা রক্ত লাগানো। ইয়াকুব আলাইহিসসালাম জামাটার দিকে তাকালেন। তার চোখে পানি এলো, কিন্তু তিনি মিথ্যা বুঝে গেলেন। তিনি বললেন, তোমাদের মন তোমাদের জন্য এই গল্প বানিয়ে দিয়েছে। তিনি অভিযোগ করলেন না, শুধু ধৈর্য ধরলেন। এত গভীর ধৈর্য যে কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গেল। তবু বলতেন, আমি আমার দুঃখ আল্লাহর কাছে পেশ করি। কিছুদিন পর এক কাফেলা কূপের পাশ দিয়ে যাচ্ছিল। পানি তুলতে গিয়ে তারা একটি ছেলেকে দেখতে পেল। খুশি হয়ে তাকে তুলে নিল এবং মিশরের বাজারে বিক্রি করে দিল। একজন নবীর সন্তান দাস হয়ে গেল। মিশরের আজিজ তাকে কিনলেন। স্ত্রীকে বললেন, এই ছেলেটিকে সম্মান করো, হয়তো সে আমাদের কাজে আসবে। ইউসুফ আলাইহিসসালাম আজিজের ঘরে বড় হতে লাগলেন। আল্লাহ তার মধ্যে এমন সৌন্দর্য আর চরিত্র ঢেলে দিলেন যে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত। কিন্তু সুন্দর মানুষ মানেই পরীক্ষা। আজিজের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। একদিন দরজা বন্ধ করে তাকে টানতে চাইল। ইউসুফ আলাইহিসসালামের শরীর কেঁপে উঠল, কিন্তু ঈমান অটুট রইল। তিনি বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই। তিনি পালালেন। দরজার কাছে জামা ছিঁড়ে গেল। সত্য প্রকাশ পেল। তবুও সমাজের চোখে সম্মান বাঁচাতে তাকে কারাগারে পাঠানো হলো। কারাগারের অন্ধকারেও ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভুলে যাননি। তিনি বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা করতেন। সময়ের সঙ্গে সঙ্গে মিশরের বাদশাহ অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ ব্যাখ্যা করতে পারল না। কারাগারের এক বন্দীর মনে পড়ল ইউসুফের কথা। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন, সমৃদ্ধির পর দুর্ভিক্ষ আসবে। বাদশাহ মুগ্ধ হলেন। তিনি ইউসুফকে ডেকে পাঠালেন। ইউসুফ আগে নিজেকে নির্দোষ প্রমাণ করলেন। সত্য প্রকাশ পেল। বাদশাহ তাকে মিশরের কোষাগারের দায়িত্ব দিলেন। দাস থেকে তিনি শাসক হলেন। দুর্ভিক্ষের সময় তার ভাইরাই সাহায্য চাইতে এলো। ইউসুফ তাদের চিনল, তারা চিনল না। শেষ পর্যন্ত সত্য প্রকাশ পেল। তারা ভয়ে কাঁপছিল, কিন্তু ইউসুফ বললেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই। তিনি সবাইকে ক্ষমা করলেন। বাবাকে ডেকে আনলেন। সেই দিন সূর্য, চাঁদ আর 11টি নক্ষত্রের স্বপ্ন বাস্তবে পূর্ণ হল। ইউসুফ মাথা নত করে বললেন, হে আমার রব, আপনি আমার স্বপ্ন সত্যে পরিণত করেছেন। শেষ কথা, এই গল্প শুধু অতীত নয়, এটা প্রমাণ করে আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না, ধৈর্য কখনো বৃথা যায় না, আর পবিত্রতা শেষ পর্যন্ত বিজয়ী হয়।